ময়মনসিংহ বিভাগ জেলার ভিতরে একটা থানা উপজেলা আছে, এটা তো হালুয়াঘাট। আমার বাড়ি হালুয়াঘাট উপজেলা থানা অনেক সুন্দর, সাথে তো ইন্ডিয়ার পাহাড়ের সাথে জড়িত, সেখানে অনেক পার্ক আছে। সমস্যাটা আমার এলাকা নিয়ে না, সমস্যাটা হচ্ছে এলাকায় যে সার্ভিস আছে, যেমন বাস, সবচেয়ে বড় সমস্যা এই বাসগুলা নিয়ে। দুইটা কোম্পানির বাস সবচেয়ে বেশি চলে এখানে, শ্যামলী বাংলা এবং ইমাম। শ্যামলী বাংলা বলতে আবার এই শ্যামলী গাড়ি যে চলাচল বাংলাদেশের সব জায়গায় যা, শুধু ময়মনসিংহ ছাড়া যে শ্যামলী এটা না, এটা শ্যামলী বাংলা একটা গাড়ি আছে, যারা নোয়াখালী থেকে চৌরাস্তা পর্যন্ত থাকেন চলাফেরা করেন তারা দেখতে পাবেন, এটা ইমাম একটা গাড়ি আছে। তো এই দুটা গাড়ি নিয়ে আমি কথা বলবো। এদের কাছে হালুয়াঘাটের মানুষ পুরা জিম্মি, ঠিক আছে। হয়তো আমার এই ভিডিওটা হালুয়াঘাটের, আমি যেহেতু আমার হালুয়াঘাটে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, বড় ভাই আছে, আত্মীয় স্বজন আছে, ওরা ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, হালুয়াঘাট থেকে যে টাইম টু টাইম যে বাসটা ছেড়ে আসে, এরা কি করে, হালুয়াঘাট থেকে ঠিকই ছেড়ে আসে, রাস্তায় এসে মনে হয় যে ওদের বাসায় চলে যাবো, ঠিক আছে। যাত্রী ঘর থেকে ওটা নিয়ে আসবে, 5-7 মিনিট 10 মিনিট যদি না দাঁড়ায় একটা স্ট্যান্ডে, মনে হয় ওদের পেটের কথা হজম হয় না, ঠিক আছে। তো মানুষের কাজ থাকতে পারে, ইমার্জেন্সি কাজ থাকেই থাকে, ওরা ওদের মতো প্রায় ঢাকায় আসতে কত 170 কিলো রাস্তা, ওরা 6 ঘন্টা 7 ঘন্টা লাগায় ফেলা, ঠিক আছে। একটা গাড়ি যদি 150 কিলো 170 কিলো রাস্তা যদি 6-7 ঘন্টা লাগায়, তাহলে মানুষগুলা কি ঢাকায় এসে কি কাজ করবে? ওদের এটা কোনোই নাই, এদের সার্ভিস তো কোনো বলতে কোনো শব্দই নাই, মানে এদের মন মতো, ঠিক আছে। এরা এদের মন মতো হচ্ছে গাড়ি চালাবে, আবার কিছু বলতে গেলে কন্ট্রাক্টর হেল্পার তর্ক করবে, ঠিক আছে, বিভিন্ন ভাষায় গালাগালি করবে। তো যারা হালুয়াঘাটের যারা বাসী এলাকায় বসবাস করেন, ঠিক আছে, মানে আমারও যেটা এই, আপনারা যদি এই শ্যামলী বাংলা ইমামকে বয়কট করেন তাহলে মনে হয় ভালো হয়। আপনারা কষ্ট করে ফুলপুর চলে আসবেন, সিএনজি চলে, অটো চলে, শেরপুরের গাড়ি আছে, ঠিক আছে, এদিকে কয়েকদিন আসবেন, দেখবেন এরা মানুষ হয়ে যাবে, ঠিক আছে। আর নাহলে ময়মনসিংহ এসে ময়মনসিংহ থেকে অনেক গাড়ি আছে, একটু কষ্ট হবে, ওদেরকে তো শিক্ষা দেওয়া উচিত। এরা মানুষের সাথে যে সমস্ত ব্যবহার করে গাড়িতে উঠানোর পরে, ঠিক আছে। আমি বাংলাদেশের 50টা জেলা ঘুরছি, ঠিক আছে, কোথাও এই সমস্যা পাই নাই, শুধু একমাত্র ময়মনসিংহ হালুয়াঘাট যাইতে যে সমস্যাটা পড়তে হয়। ময়মনসিংহ পর্যন্ত কোনো সমস্যা হয় না, এটা গাড়ি ময়মনসিংহ ঢাকা থেকে যায় ময়মনসিংহ 1 ঘন্টা বসে থাকে, এমন রেকর্ড আছে। একদিন আমি গেছি 1 ঘন্টা বসে রেখে আমাকে বলতে যাবে না আসে, তাহলে বেতে আমাকে 1 ঘন্টা আগেই বল, আমি 1 ঘন্টা হালুয়াঘাট চলে যাই, আমার তো কাজ আছে, ঠিক আছে। তো আপনার যারা হালুয়াঘাট বসে আছেন অবশ্যই চিন্তা ভাবনা করে এইসব গাড়িতে উঠবেন। যদি একটু কষ্ট হয়, হোক না কষ্ট 1 মাস না আসলে ওদের গাড়ি দিয়ে ওরা শিক্ষা পেয়ে যাবে, ঠিক আছে। এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। যদি মালিক পক্ষ এটার সাথে জড়িত না থাকে, অবশ্যই এই ভিডিওটা দেখে মালিক পক্ষ আপনার ওদেরকে শাস্তির ব্যবস্থা করবে। আমি জানি না মালিক পক্ষ এর সাথে জড়িত থাকার কথা না, ঠিক আছে। কন্ট্রাক্টর হেল্পাররা বেশি টাকা ইনকাম করার জন্য রাস্তায় সার্ভিস খারাপ করে, ঠিক আছে। আর মানুষ যেমন ছোলগা ময়মনসিংহ ফুলপুর এসে গাড়িতে উঠে আসে, ঠিক আছে। তো মালিক পক্ষ যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এদের শাস্তির ব্যবস্থা নেবেন। আসলে ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।